আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে ভিডিওর টাইটেলটি হলো রিয়েলমি C85 প্রো রিভিউ। অ্যামোলেড 7000 mAh ছাড়া কি আর কিছু আছে, মানে আর কি আছে? তো এটা অবশ্যই আমরা দেখবো। তো ভিডিওটি নেওয়া হয়েছে স্যামসং চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই মাস্ট লাইক কমেন্ট শেয়ার, প্লাস চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখা যাক আজকে স্যাম ভাইয়ের ভিডিও চলছে আর রিভিউ দেখবো আমরা, সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়াকশন করবো। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। রিয়েলমি C85 প্রো দেখুন তো, ডিসপ্লেটা দেখে নাকি ফ্ল্যাগশিপের মতো লাগে, ফ্ল্যাগশিপ তাই? ডিভাইসের মতো। আচ্ছা দেখি আমরা একটু, দাঁড়াও ওয়েট। হ্যাঁ, ডিসপ্লেটা দেখে মনে হচ্ছে রাউন্ড শেপ ডিসপ্লে, ঠিক আছে, যেটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের ভাইব দিচ্ছে। যদিও চিন বেজেলটা অনেকটাই মোটা, যদিও সাইড পাশে চিনটা দুইটাই ন্যানো, বাট উপরের চিনটা একটু মোটা মনে হচ্ছে আর লোয়ার চিনটা আর একটু মোটা বেশি মনে হচ্ছে, এই আর কি। তো বেজেলটা যদি আর একটু ন্যানো করা যেত বা একটু থিন করা যেত তাহলে আসলে ভালো হতো দেখতে, আর আরো পুরো প্রিমিয়াম লাগতো। আর হ্যাঁ, পাঞ্চল কাটাটা বেশ ছোট, যেটা দেখতে খুবই ইমপ্রেসিভ। তারপর ফ্ল্যাগশিপ ভাইব দিচ্ছে, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। মানে রিয়েলমি তো ক্লেম করছে যে এই কর্নার এরিয়াটা ওরা ফ্ল্যাগশিপ লেভেলের রাউন্ড করছে আর কি, ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আমরা যেমনটা দেখি। বাট আসলে ভিতরের কি অবস্থা? ফুল জাস্ট সিম, ওয়াও। কর্নার এরিয়া এমন করে দিলেই চলবে? ওকে, ভালো কিছু জায়গা আছে যে AMOLED প্যান, হ্যাঁ, AMOLED দিয়েছে এবং ওরা ক্লেম করছে এটা ফুল এইচডি প্লাস রেজোলিউশন। আচ্ছা আচ্ছা। অন্যদিকে IP69 প্রো রেটিং রয়েছে। সিরিয়াসলি ব্রো, IP69 প্রো, এটা তো আসলে ইমপ্রেসিভ। মানে IP69 থেকে এটা একটু শক্তিশালী বলা যায়, যেটা আসলে গুড ফ্যান বলা যায়। মানে IP69 প্রো পাচ্ছি, তো এটা আসলে ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। এখন অনেক ব্রোই আছেন IP69 প্রোর কথা শুনে না যে এটা আবার কি। আচ্ছা। IP69 প্রো হচ্ছে IP69 এর তুলনায় আর একটু শক্তিশালী, যেখানে এনি কাইন্ড অফ লিকুইড যদি এর উপরে পড়ে সেটা ফোনের ভিতর যাওয়ার কোনো পসিবিলিটিস নেই, ডাস্ট যাবে না। এখন এই ধরনের ফিচার্স থাকলে ভালো, বাট এইগুলাই একটা স্মার্টফোনের কেনার জন্য মেইন কারণ কখনোই হতে পারে না। আচ্ছা, বাংলাদেশে ওরা 3টা ভ্যারিয়েন্টে লঞ্চ করে, 6/128, 8/128, 8/256 GB। দামগুলো যদি একটু সিরিয়াল ওয়াইজ বলি, 20,900। সিরিয়াসলি ভাই, 6/128 দাম 20,999 টাকা, মানে কি 21,000 টাকা। আর 8/128 দাম 22,999, মানে 23,000 টাকা। আর 8/256 যেটা হলো 25,000 টাকা। ভাই এত দাম! মানে 6/128 দাম 20,000, মানে 21,000 টাকা। এটা তো ভাই দামগুলো দেখে মনে হচ্ছে অনেক, মানে অনেক বেশি দাম, অনেক দাম, ঠিক আছে। যদিও মানে ফোনটা খুবই দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, ভালোই, মানে ডিজাইন কোয়ালিটি আসলে সুন্দর, ইমপ্রেসিভ বলা যায়। আর ডিজাইনটা মানে নতুন কিছুই না, বাট ডিজাইনটা আসলে সুন্দর, খারাপ না। বা দামটা মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে। দেখা যাক আসলে দাম অনুসারে কতটা ভ্যালু ফর মানি, সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। 22,999, 24,999 টাকা। ভাই সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম তাই বলে এত বেশি? এই স্মার্টফোন শুরুতে আমি বলি 20,000 টাকার নিচে থাকা উচিত ছিল। যাই হোক, কেন উচিত ছিল সেটার প্রসঙ্গে আমরা একটু পরে পরে যাই। ফার্স্ট অফ অল, ফোনটার ডিজাইন যদি দেখেন, হ্যাঁ ডিজাইনের দিক থেকে খারাপ না, ডিজাইনটা আসলে ভালো। চওড়া টাইপের মনে হতে পারে, মানে একটু পাশের দিকে বেশি এরকম লাগতে পারে, এবং এই বেশি হওয়ার কারণেই ডিসপ্লেটা একটু ওয়াইড একটু ফ্ল্যাগশিপ লেভেলের মতো একটু কর্নার এরিয়া লাগে। মানে হয় কি, এই প্রাইস পয়েন্টের বা মিড রেঞ্জের যে ডিভাইসগুলো আমরা দেখি সেগুলোর কর্নারটা আরো অল্প জায়গার মধ্যে আর কি ওরা করে ফেলে, রাউন্ড করে ফেলে। এইটা একটু বড় জায়গা নিয়ে রাউন্ড হতে, হ্যাঁ সত্যি বলতে যে আরো বেশি ফ্ল্যাট লাগছে, দেখতে ভালো লাগছে। তবে লোয়ার চিনটা আবার একটু মোটা আছে, এখন সিমেট্রিক্যাল হয় নাই তো, যে কারণে ফ্ল্যাগশিপের ধারে কাছে দেওয়া। না দেখো, লোয়ার চিনটা আসলে ভাই, আমি তো কখন বলছিলাম যে আপার চিন আর লোয়ার চিন অলমোস্ট সিমিলার মনে হচ্ছে, বাট না, দেখো লোয়ার চিনটা আসলে অনেক মোটা, এটা একটু থিন করা যেত। আর আপার চিনটাও কিন্তু বেশ মোটা, যেটা চোখে লাগছে, ঠিক আছে। অ্যাটলিস্ট একটু থিন করলে আরো ভালো লাগতো। আর সিমেট্রিক করলে তো কোনো কথাই ছিল না। তারপর ডিসপ্লেটা ভালো, যেহেতু এটা অ্যামোলেড প্যান্ট, কালার কোয়ালিটি, মানে ডিসপ্লের কালার কোয়ালিটি এটা বলার অপেক্ষা রাখে না, তোমরা সেটা ভালো করে জানো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। যাবে না, খুব স্বাভাবিক অর্থেই। পাঁচের কাটার ছোট আছে, এটা ভালো। আর আইপি রেটিং এর কথা তো একটু আগে বলে দিলাম, আইপি রেটিংটা বেশ ভালো, বেশ ভালো। এটা প্লাস্টিকের তৈরি, রিয়ার প্যানেলটা প্লাস্টিক, তবে ফ্রস্টেড হতে ফিঙ্গারপ্রিন্ট একদমই বসে না বললে চলে, দেখা যায় না আর কি। আর একটা টেক্সচার, একটা প্যাটার্ন রয়েছে। হ্যাঁ, ডিজাইনটা দেখো, আসলে টেক্সচার প্যাটার্নটা যেটা আসলে দেখতে খুবই সুন্দর, মানে কালারটাও সুন্দর, টেক্সচার যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা দেখতে খুবই সুন্দর। আর ডিজাইনটা আসলে ভালো, খারাপ না। চলো ভিডিও প্লে করি। ক্যামেরায় রিয়ারে আপনারা প্রায় 3টা শুটারই দেখবেন, কিন্তু আসলে 2টা শুটার আছে এখানে, আর একটা জাস্ট এমনিতে ডিজাইন করা দামি ক্যামেরা। ওকে, রাউন্ড একটা ফ্ল্যাশ লাইট, তার নিচে আরো একটা ফ্ল্যাশ লাইট, দুইটা ফ্ল্যাশ লাইট নাকি ডাবল ফ্ল্যাশ লাইট দেখছি আর কি। যাই হোক না কেন, এই স্মার্টফোনটা অনেকেই হয়তোবা কিনতে চাইবেন এর ডিসপ্লেটা দেখেই। ডিসপ্লেটা নরমালি যখন আপনি দেখবেন আপনার কাছে দেখতে ভালো লাগবে। এই ডিসপ্লেটা একটা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, 6.8 ইঞ্চের একটা বিশাল বড় ডিসপ্লে, যেটা আসলে ভালো, খারাপ না। আর ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, এটা আসলে ভালো। তো ডিসপ্লেটা যারা, মানে তারা ফোনটার মধ্যে ডিসপ্লেটা আসলে ভালো, মানে ভালো কিছু প্রোভাইড করছে সেটা দেখা যাচ্ছে, যদিও ব্যাটারিটা একটু মোটা, এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি।
এবং 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, সেই সাথে আচ্ছা। 4000 নিটস পিক ব্রাইটনেস দেয়। ওয়াও, আইফোনকে টপ করে দিচ্ছে মনে হচ্ছে, মানে 4000 নিটসে পিক ব্রাইটনেস, যেটা আসলে নাম্বার গেমিং। তো এটা আসলে যদি রোদের মধ্যে আমরা কি ইউজ করতে পারলেই হলো, মানে রোদের মধ্যে আমরা বেশি কি বলে অনেক অনেক ফোন আছে না যেটা আমরা রোদের মধ্যে সহজে ইউজ করতে পারি না রোদের আলোর কারণে, এটা যদি ওরকম না হয় তাহলে মানে এটাই হবে ভালো। 4000 নিটস এটা তো একটা নাম্বার গেমিং এই আর কি। আর 120,000 আমরা রিফ্রেশ রেট পাচ্ছি, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। ক্লেম করছে এখানে আসলে ফুল এইচডি প্লাস রেজুলেশন রয়েছে, আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে টেস্ট করে দেখলাম, সেটাও দেখাচ্ছে। কিন্তু আপনি যখন নিজে ব্যবহার করবেন, খুব কাছে নিয়ে দেখতে গেলে না এইচডি প্লাস রেজুলেশন যেমনটা মনে হয়, শার্পনেসের ঘাটতি মনে হয়, ঠিক সেই জিনিসটা আমি এখানে লক্ষ্য করছি। এখন এটা কি পিপিআই কম হওয়ার কারণে, পিক্সেল পার ইঞ্চ এরকম কোনো বিষয়ের কারণে, নাকি অন্য কোনো বিষয় আছে আমি ঠিক জানি না। ইভেন আমরা এই স্মার্টফোনটাতে যখন ইউটিউবে ভিডিও দেখছিলাম, সর্বোচ্চ 1080p-তে আমরা দেখতে পারছিলাম। আমি ইউটিউবে 4K ভিডিও প্লে করে দেখেছি, আমাদের ভিডিওগুলো তো 4K-তে, ইভেন আমাদের ভিডিও আমরা প্লে করে দেখেছি, সর্বোচ্চ যায় 1080p-তে। সো এটা ফুল এইচডি প্লাস হলে আর একটু উপরে যাওয়ার তো কথা। আমি আসলে বুঝতে পারছি না ঘটনাটা এখানে কি ঘটেছে, কিন্তু এই ডিসপ্লেতে যে কোনো ধরনের ভিডিও দেখা বলুন, মাল্টিমিডিয়া কনজাম্পশন সবকিছুই ভালো লাগবে আর কি। হ্যাঁ আসলে দেখো ভিডিওর কোয়ালিটি দেখো, কালার কোয়ালিটি দেখো, কালার কোয়ালিটি আসলেই ভালো, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ এটা একটা অ্যামোলেড ডিসপ্লেতে, যেটা আসলে ইমপ্রেসিভ। মানে কন্টেন্ট ওয়াচিং করে তুমি আসলে মজা পাবে, অ্যাটলিস্ট মানে মিডিয়া কনজাম্পশন করে আসলে মজা পাবে, এটা আমি তোমাকে বলে রাখলাম। চলো বিউটি প্লে করি। খুবই কালারফুল একটা ডিসপ্লে, হ্যাঁ সেটাই কালার দেয়, সেটাই একটা অ্যামোলেড ডিসপ্লে থেকে যে ধরনের এক্সপেরিয়েন্স আপনারা পান ওইটা ডেলিভার করতে পারছে। জাস্ট কাছ থেকে দেখতে গেলে আপনার কেন যেন মনে হবে রেজুলেশনটা একটু কম মনে হচ্ছে, এই কথা নিয়ে ভাই আমার মন থেকে তো যাচ্ছে না। তবে হ্যাঁ, এটাতে যে প্রসেসরটা রয়েছে ওইটা অবশ্যই ফুল এইচডি প্লাস সাপোর্ট নেয়, সেটা কি চিপসেট, মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 এর চিপ। সিরিয়াসলি ভাই, এটা বর্তমান যুগের সাথে কি চিপসেটটা যায়? হ্যাঁ আরো অনেক ফোনে আসতে বর্তমানে আসছে, কিন্তু তারপর এটা কি মানা যাচ্ছে ভাই? দামটা তো আসলে দাম হিসেবে তো এই চিপসেটটা আসলে গ্রহণযোগ্য নয়। এখানে অ্যাটলিস্ট মিডিয়াটেকের কি হেলিও 200 হেলিও মানে G200 এটা দিলে পারতো, এটা ওর থেকে মানে এটা থেকে ওটা বেশি ভালো, ওটা দিলে আসলে পারতো। বাট এটা আসলে মানা যাচ্ছে না ভাই, দাম হিসেবে চিপসেটটা আসলে একটা বেকার বলা যায়, কারণ এটা একটা মোটামুটি এন্ট্রি লেভেলের চিপসেট, এন্ট্রি থেকে মানে মিড রেঞ্জের কাছাকাছি যায় এরকম একটা চিপসেট, যেটা আসলে এটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। দাম হিসেবে চিপসেটটা আসলেই মানানসই নয়। চলো ভিডিওটাই প্লে করি। আমি জানি, কিন্তু ঘটনাটা বুঝতে পারলাম না আর কি। যাই হোক, মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করবেন তারা এই ডিসপ্লেতে ভিডিও দেখে মজা পাবেন। এটা আসলে ভালো। রেজোলিউশনের যে ব্যাপারটা বললাম ওটা সমস্যা হয় না একদমই। টেক্সট খুব কাছ থেকে দেখতে গেলে তখন মনে হয়। ডিসপ্লেটা টাচ রেসপন্স খুবই ভালো, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেটও আছে। মোস্টলি দেখা যায় 90 হার্টজ থেকে 120 হার্টজের মধ্যে ঘোরাফেরা করে, কিছু অ্যাপে 120 হার্টজই দেয়, কোনোটা 90 হার্টজের মধ্যে থাকে, তবে যথেষ্ট স্মুথ মনে হয়েছে আমাদের কাছে। আর ব্রাইটনেস নিয়েও কোনো সমস্যা নেই, ইনডোর আউটডোর বোথ জায়গায় আপনারা মানে ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা মানে 4000 নিটসে পিক ব্রাইটনেস, এটা আসলে ভালো। তো ইনডোর আউটডোর আমরা অবশ্যই অনায়াসে যদি এরকম ভালো ইউজ করতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই, এটা আসলেই ভালো। তো ভালো হলেই ভালো। চলো ভিডিওটি প্লে করি। ঠিকঠাকভাবে ভিজিবিলিটি পাবেন ডিরেক্ট সানলাইটেও। প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে কনফিউজড, যদিও এই স্মার্টফোনটাতে দেখলাম যে মানে ওরা ওই যে ড্রপ করছে, আচ্ছা সার্টিফাইড পেয়েছে। আবার ওই যে পানির নিচে নাকি 60 দিন পর্যন্ত এটাকে পানির নিচে টেস্ট করেছে, পানিটা IP69 Pro। তার মানে কি, মানে আমরা 60 দিন যদি মোবাইল পানির নিচে রাখি তাহলে মোবাইলে কোনো প্রবলেম হয় না, যেটা আসলে ইমপ্রেসিভ। আমরা তো 60 দিন রাখবো না, অ্যাটলিস্ট তোমরা যারা মনে করো পানিতে ফটোকপি করা মানে ফটোগ্রাফি করতে চাও বা ফোন ছবি তুলতে চাও বা ভিডিও করতে চাও, তাহলে তার জন্য আসলেই ভালো। প্লাস অনেক সময় ফোনতে মানে কি ফোনের মধ্যে পানি পড়ে যায় ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে, তো সেটা তো অনিচ্ছাকৃত, তার মানে কি তার মানে কোনো সমস্যা হবে না, আর এটা আসলে ভালো। চলো বিউটি প্লে করি। ঢুকে না ওই জায়গাগুলো ঠিকই আছে, কিন্তু মাইক্রো স্ক্র্যাচ ঠিকই পড়বে। তো আপনি অবশ্যই একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করুন। হ্যাঁ এটা আসলে দরকার। এরপরে আরো একটা শক্তিশালী জায়গা আছে এই ডিভাইসটার, আর তা হচ্ছে ব্যাটারি। 7000 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে, এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেমটা আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু আবার রিভার্স চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয়। আপনি চাইলে অন্য ডিভাইস বা অন্য ডিভাইস বলতে আপনি যে বিশেষ করে বিভিন্ন গ্যাজেট চার্জেস রয়েছে এ ধরনের ছোট ছোট জিনিসগুলো, এগুলোকে রিচার্জ করতে পারবেন। আচ্ছা মানে এখানে তোমার ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে কোনো কমপ্লেন থাকার সুযোগ নেই, কারণ ব্যাটারি ডিপার্টমেন্টটা বেশ ভালো। এখানে তুমি 7000 mAh একটা বিশাল ব্যাটারি পাচ্ছ, সরি ব্যাটারি পাচ্ছ, যেটা আসলে ইমপ্রেসিভ। মানে অনায়াসে তুমি যদি নর্মাল ইউজ করো তাহলে 1 থেকে মানে 2 থেকে 3 দিনের মতো ব্যাকআপ হয়, যেটা আসলে গুড সাইন। আর হেভি ইউজ করে অবশ্যই 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ হবে, যেটা আসলেই ভালো। আর 500 কি এটা 45 ওয়াটের কি ফাস্ট চার্জার, যেটা আসলে গুড সাইন। তো ব্যাটারি চার্জার আসলেই ভালো, আর রিভার্স চার্জার তো আছে, যেটা খুবই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। থেকেই যেহেতু ব্যাটারিটা অনেক বড়, হ্যাঁ এই প্রাইস পয়েন্টে ব্যাটারিটা আসলেই বেশ বড় সড়ো। অলরেডি আরো বেশ কিছু ডিভাইসে আসতে শুরু করছে, এটা আমি অবশ্যই ভালো চোখে দেখছি, ভালো দিক। কারণ ব্যাটারি ব্যাকআপটা দিন শেষে ব্যাটারি চার্জ মানে কম করে পারলেই ভালো, এতে করে ব্যাটারির লাইফ টাইমও বেশি থাকবে, দ্বিতীয়ত আমরা মানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারছি। এই স্মার্টফোনটা অনায়াসে 2 দিন ব্যবহার করা যায় যদি আপনি লাইট ইউজার হয়ে থাকেন। হেভি ইউজার হয়ে থাকলে 1.5 দিনের মতো ব্যবহার করতে পারবেন। তবে হয় কি, ফোনটা বেশ ভারী একটা ফিল দেয়। ফার্স্ট অফ অল বলছিলাম ফোনটা একটু ওয়াইড, আর ওজনটা মোটামুটি ভালোই, দ্যাটস ওয়াই একটু ভারী
ভালোই লাগে। ক্যামেরায় মূলত রিয়ারে একটি শুটারই আছে যা 50 মেগাপিক্সেলের S5KZN1, আর পরবর্তী যেটা ক্যামেরার মতো দেখছেন এটা একটা সেন্সর, তবে এটা হচ্ছে ফ্লিকার সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 মেগাপিক্সেল। সিরিয়াসলি ভাই 8 মেগাপিক্সেলের কি একটা মানে ফ্রন্ট ফেস ক্যামেরা, যেটা আসলে একটু কম মনে হচ্ছে, অনেক কম দাম হিসেবে মনে হচ্ছে, অনেক কম। 8 মেগাপিক্সেল না দিয়ে অ্যাটলিস্ট 32 এরকম দিলে আসলে ভালো হতো, কারণ বর্তমান যে প্রাইসে ফোনটা এসেছে এই প্রাইসের মধ্যে কি আমরা 32 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেলের কি ক্যামেরা পেয়ে থাকি। বাট এখানে 8 মেগাপিক্সেল না দিয়ে 16, 20 বা 32 এরকম দিলে আসলেই ভালো হতো, বাট দাম হিসেবে মানে ক্যামেরা মেগাপিক্সেল অনেক কম। তো এবার আমরা দেখবো অবশ্যই ছবির কোয়ালিটি কিরকম বা ভিডিও কোয়ালিটি কিরকম, সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আরেকটু বড় দেওয়া যায়, অনেক কম দামি ফোনে আজকাল আবার 32 মেগাপিক্সেলও দেখছি। হ্যাঁ সেটাই ভালোই হতো। যাই হোক, রিয়েলমির এই ডিভাইসে দিয়ে ডেলাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে আউটপুট ভালোই আসে, শার্পনেস ডিটেল ভালো, একটু ওয়ার্মের দিকে টোন দেয়। এই স্মার্টফোনটা একটু ভাইব্রেন্ট না, ছবির কোয়ালিটি দেখো আসলেই ভালো। মানে তুমি লাইটিং কন্ডিশনে যে মানে ছবি তুলো, তাহলে তুমি একদম রেডি টু কি বলে রেডি টু আপলোড, মানে এরকম ইমেজ যেরকম হয় রেডি টু আপলোড ইমেজ ওরকমই দেখা যাচ্ছে। মানে কালার কোয়ালিটি আসলেই ভালো, স্যাচুরেটেড, বেশ স্যাচুরেটেড, একদম ওয়ার্ম টোন, এটা আসলেই ভালো, ব্রাইবেন্ট কালারও বলা যায়। তো ছবি কোয়ালিটি ভালো, মানে ডিলেট কন্ডিশনে বলা যায় খুবই ভালো। মানে লাইটিং কন্ডিশন তুমি ভালো একটা ছবি তুলতে পারবে মনে হচ্ছে, এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। করে ছবি দেয়, ওভার স্যাচুরেটেড না, তবে লো লাইট এরিয়াতে সফট করে ফেলে ছবি অনেক। গ্রেইনের দেখো আপনি পাবেন বেশ ভালোই, আর ডাইনামিক রেঞ্জ ততটা ওয়াইডার না। হেভি হাইলাইট বা এক্সপোজার এরিয়াগুলো ব্যালেন্স করতে গিয়েও একটু হিমশিম খায়, কিন্তু এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইসের মতোই এটা। তো লাইট যদি অনুকূলে থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনারা ইউজেবল ছবি সহজেই বের করতে পারবেন। আর এটা নাইট মোডটা আবার ইউজেবল, মানে নাইট মোডটা ব্যবহার করতে পারবেন আসলে। নাইট মোডের ছবিগুলো দেখো আসলেই ভালো, মানে বেশ ইমপ্রেসিভ মনে হচ্ছে এটা নাইট মোডের ছবি না, বাট দেখে খুবই কোয়ালিটি দেখে মানে ছবি কোয়ালিটি আসলেই ভালো। মানে নাইট মোডের ছবিটা আসলেই বলা যায় খুবই ভালো, মানে বিষয়টা ডিটেলসের ঘাটতি নেই, শার্পনেসের ঘাটতি নেই, ছবি কোয়ালিটি খুবই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। একটু স্টাডি হাতে ধরেন, তাহলে স্মার্টফোনের নাইট মোড আপনাকে ব্যবহার উপযোগী ছবি দিতে পারবে, বা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি দেয়, কারণ কন্ট্রাস্টই একটু কালারফুল, তখন কিছু ছবি একটু স্যাচুরেটেড মনে হয়েছে। পোর্ট্রেট মোড আছে, তবে পোর্ট্রেট মোডে আলাদা আলাদা কোনো ফোকাল লেন্থের ব্যবস্থা তো রাখেনি, ওইটা থাকলে পরে বোধহয় আরো সুবিধা হইতো, বাট সেরকম কোনো সুবিধা নেই। কিন্তু এজ ডিটেকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল লাগছে না, সেই সাথে যদি ভালো লাইট থাকে তাহলে কিন্তু ডিটেল ভালোই ধরে রাখতে পারে। কালারের খুব একটা শিফটিং আমি লক্ষ্য করিনি এখানে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও কালার কিছুটা বুস্ট করে দেয়, আর ওয়ার্ম টোনও আছে, যেটা রিয়েলমি স্মার্টফোনে আমরা হরহই দেখি। ফ্রন্ট ফেস ক্যামেরার ছবি কোয়ালিটি বা একটু ডাউনগ্রেড মনে হচ্ছে আর কি। হ্যাঁ, কালারটা আসলে বুস্ট করেছে, ঠিক আছে, মানে তোমার ফেসটাকে সুন্দর করে দিয়েছে, যেটা রেডি টু আপলোড বলা যায়। বাট ডিটেলস শার্পনেসের ঘাটতি একটা ভালোই বেশ লক্ষ্য করতে পারছি আমি। তো কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ, বেশি একটা ভালো বলা যাচ্ছে না বা বেশি একটা খারাপও বলা যাচ্ছে না। তারপরে যদি আর একটু ভালো করতো আর মেগাপিক্সেলটা যদি আর একটু বাড়িয়ে দেওয়া যেত তাহলে আসলেই ভালো হতো। তো আছে মোটামুটি আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। দেখি, আর সেই সাথে যদি হেভি হাইলাইট চলে আসে সেটা ব্যালেন্স করতে গিয়ে প্যারা খায়। এটা ডাইনামিক দেখো অনেক ডিটেইলসে ঘাটতি মনে হচ্ছে, কিছুটাই পিছিয়ে পড়ে। ভিডিও রেকর্ড করতে পারবে সর্বোচ্চ 1080p 30 fps, স্টেবিলিটি ততটা ভালো না, আর ভিডিওতে কিন্তু জিটারিং আছে। মানে এখানে যেটা বুঝলাম যে ওআইএস বা ইআইএস কোনোটাই নেই, মানে 1080p থেকে আমরা ভিডিও করতে পারবো, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং, কারণ বেশ কাঁপাকাঁপি হচ্ছে। একটা ওআইএস না থাকলে এইএস যদি থাকতো তাহলে আসলে ভালো হতো, বাট সেটা তারা দেয়নি, বেশ কাঁপাকাঁপি হচ্ছে। ভিডিও কোয়ালিটি বেশি একটা না, অ্যাভারেজ বলা যায়। চলো ভিডিওটি প্লে করি। রেজার ব্যবহার করতে পারবেন, এআই রেজার 2.0 রয়েছে এই স্মার্টফোনটিতে, তো লেটেস্ট, এবং সেটা ব্যবহার করতে পারবেন। প্রিভিয়াস জেনারেশন থেকে মনে হচ্ছে এখানে আরো বেশি ইমপ্রুভমেন্ট আসছে আর কি। ক্যামেরায় আরো একটু বেটার কিছু করতে পারতো চাইলে রিয়েলমি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 685, রান করছে Android 15। আমার কাছে ভালো লাগে, আমি শিওর না আসলে কতটা আপডেট দেবে এই ডিভাইসটিতে রিয়েলমি। এখন Snapdragon 685 এটা আমরা জানি অলরেডি যে মোটামুটি একটা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের দিকে যাচ্ছে, এই টাইপের স্মার্টফোনের জন্য ঠিক আছে। তো 20,000 টাকা বাংলাদেশের মার্কেট বিবেচনায় 20,000 টাকার নিচে হলেও এই প্রসেসরকে ওকে হিসেবে ধরে নেওয়া যাচ্ছে, বাট এর উপরে গেলে লাইক 25,000 টাকা দিয়ে যখন এর হাইয়েস্ট ভ্যারিয়েন্টটা কিনছেন, সে আপনি র্যাম বেশি পাচ্ছেন কিন্তু প্রসেসরের তো কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। সেই জায়গায় আসলে মেক সেন্স কতটুকু করে? আমার কাছে মনে হয় এটা আসলেই মেক সেন্স করে না, বরং আরো কোনো বেটার চিপ দিয়ে আসতে পারতো। হ্যাঁ, স্ন্যাপড্রাগন থাকাতে অনেকেরই ভালো লাগতে পারে, স্ন্যাপড্রাগনের প্রসেসর আমার নিজেরও ভালো লাগে, বাট এখন মিডিয়াটেকের প্রসেসরগুলো বেশ শক্তিশালী হয়ে যাচ্ছে। এমনকি ওরা যদি 5G ফোনটা নিয়ে আসতো বা 5G চিপ দিয়ে নিয়ে আসতো তাহলে কিন্তু মানে একদম যুগ উপযোগী হতো, কারণ বাংলাদেশে অলরেডি 5G চালু হতে যাচ্ছে, অনেক ব্র্যান্ডই সেদিকে ফোকাস দিচ্ছে। তো ধরুন যে এখানে যদি 4G হয়, Helio Z200, হ্যাঁ সেটা দিতে পারতো। আইদার মিডিয়াটেকের যে ডাইমেনসিটি সিরিজ রয়েছে সেগুলো দিতে পারতো যদি 5G দিত, তাহলে পরে দাম অনুযায়ী বা একটু টুকটাক যারা গেমিং করতে চায় সব দিকে ব্যালেন্স করতে পারতো। এখন এই 685 আমার কাছে মনে হয় বেস ভ্যারিয়েন্টেও আসলে কম হয়ে যায়, আর যেগুলো হাইয়েস্ট ভ্যারিয়েন্ট হ্যাঁ সেখানে ডেফিনেটলি কম মনে হয়। তবে 685 এর আসলে রেজাল্ট কেমন, এখন এই ব্যাপারটা কিন্তু ভ্যারি করে
আলাদা আলাদা ব্র্যান্ডের উপরে, তাদের নিজস্ব অপটিমাইজেশনের উপরে। রিয়েলমির ইউআই যথেষ্ট ভালো, বেশ অপটিমাইজ একটা ইউআই, এবং ওরা এই প্রসেসরের যে সর্বোচ্চ পারফরমেন্স সেটা বের করতে পারছে আর কি। যে কারণে আপনি ডে টু ডে লাইফে যখন ব্যবহার করতে যাচ্ছেন তখন কিন্তু দেখবেন যে হ্যাঁ, এই স্মার্টফোনটা ভালো একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে। আবার অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপার ফাস্ট আর না, কারণ ওই লেভেলে যাবে না। আপনি যখন কিনা ধরুন মানে অ্যাট এ টাইম 3-4টা অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, টাইপিং করছিলেন বারবার, একটা থেকে একটা সুইচ করে যাচ্ছেন এরকম, তখন দেখবেন যে অনেক সময় ডিলে করছে, কিবোর্ডে কিছুটা ডিলে লক্ষ্য করা যায়, বা একটা অ্যাপ থেকে একটা অ্যাপে সুইচ করার যে ট্রানজেকশন বা অ্যানিমেশন, সেখানেও কিছুটা ডিলে আমি লক্ষ্য করেছি। অ্যাপ ওপেন ক্লোজ টাইমেও কিছুটা টাইম নিচ্ছে। এই ক্ষেত্রে র্যামটা একটু বেশি থাকলে হ্যাঁ বাড়তি কিছুটা সুবিধা পাবেন ঠিকই, তবে একেবারে অনেক হামরি এক্সপেকটেশন রাখলে কিন্তু ভুল করবেন। এই স্মার্টফোনটা অতিরিক্ত হিট জেনারেট করেনি, ডে টু ডে টাস্কে যখন আমরা ব্যবহার করছিলাম তখন খুব একটা ব্যাটারিও বার্ন করেনি, ব্যাটারিও কম বার্ন করে এই প্রসেসর। আর যারা গেমিং করার চিন্তা করছেন, না এই প্রসেসরটা তো গেমিং এর জন্য খুব একটা দারুণ কিছু না, সেটা অলরেডি অনেক আগে থেকে আপনারা জানেন। ধরুন বাসে বসে আসেন, কি করবেন, মেট্রোতে বসে আছেন অথবা মেট্রোর জন্যই বসে আছেন, তখন ওই 2D টাইপের গেমগুলো একটু খেলার সময় পার করলেন, হ্যাঁ সে সমস্ত টাইমের গেমিং সে হ্যান্ডেল করতে পারবেন, ডেডিকেটেডলি গেমিং এর জন্য না। রিয়েলমির এই ডিভাইসটা দেখে আমার যা মনে হয়েছে মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য বেশ দারুণ একটা ডিল হতে পারে, যারা একটু মানে ভিডিও টিডিও দেখেন। তো সে সূত্র ধরে ওরা চাইলে এই 2টা স্পিকার দিতে পারতো, কিন্তু দিয়ে রাখছে একটা সিঙ্গেল বটম ফায়ারিং। এটা লাউডনেস ভালো, ক্ল্যারিটিও ভালো, কিন্তু একটু বক্সি টাইপের একটা সাউন্ড, মানে মনে হচ্ছে কোনো একটা ছোট বক্স থেকে বের হচ্ছে এরকম টাইপের একটু সাউন্ড আমার মনে হচ্ছিল আর কি। বরং স্টেরিও দিয়ে আসলে এটার সাউন্ড আরো বেশি ভালো লাগে। আসলে জাইরোস্কোপ সেন্সর এই ডিভাইসটাতে অবশ্যই আছে, সেই সাথে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো প্রবলেম নেই, বোথ কানেকশনে সেই জায়গাগুলো ওকে আছে। তো এই হচ্ছে আপনাদের রিয়েলমি C85 Pro। রিয়েলমি C85 Proর দাম কম হলে কমপ্লেনের জায়গা কম থাকতো, এখন দাম মোটামুটি হাইয়েস্ট ভ্যারিয়েন্টগুলোর অনেক বেশি হয়ে গেছে, তো আরেকটু বেটার কোনো চিপ দিয়ে আসলে এই কমপ্লেনগুলো থাকতো না। আর যেহেতু সেটা করে নেই, দাম অবশ্যই কম রাখা উচিত ছিল। আসলে বাড়তি কি পাচ্ছেন যে বিষয়গুলো অনেকের কাছে কাজে লাগতে পারে, সেটা হচ্ছে ফোনটা ড্রপ রেজিস্ট্যান্ট, ড্রপ করলে নাকি ভাঙবে না। দ্বিতীয়ত পানি টেনির ব্যাপারটা আসলে আমি নিজেই অনেকভাবে টেস্ট করে দেখেছি, পানি ঢুকে না, এটা সত্যি। এখন এই জিনিস যদি আপনার কাছে ম্যাটার করে, এই জিনিস সবার কাছে ম্যাটার করবে এমন না। আপনার যদি মনে হয় যে না আমার আসলেই পানি টেনির ব্যাপার আছে, আমার একটু রাফ অ্যান্ড টাফ টাইপের ফোন দরকার এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন আমি করি, ডিসপ্লেটা কালারফুল হলে ভালো হয়, সুন্দর, হ্যাঁ সেক্ষেত্রে আপনার কাছে হয়তো ডিভাইসটা ওকে আছে। বাট যে সমস্ত বিষয়গুলোতে আমি কমতি বললাম, ওইটা আবার অনেকের জন্যই কমতির কারণ, তারা নিশ্চয়ই হয়তো অন্যভাবে চিন্তা করবেন, তাদের কাছে হয়তো এর চাইতে বেটার অপশন থাকতেই পারে। আপনার কাছে কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা দেখে নিলাম রিয়েলমি C85 Pro রিভিউ, ঠিক আছে, এটা আমরা দেখে নিলাম। তো এটা আসলে দাম হিসেবে আসলে ভ্যালু ফর মানি আমি বলতে পারছি না, কারণ এখানে অনেক অনেক কিছু মানে অনেক কিছু কম দিয়েছে, আবার অনেক কিছু দিয়েছে তারা, কিন্তু আসলে কমতির পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। এরপর যদি আমরা আসি কনক্লুশনের মধ্যে আসি, তাহলে ডিসপ্লেটা আসলে ভালো, মানে রাউন্ড শেপ ডিসপ্লে, যদিও ভেতরটা একটু মোটা, একটু থিঙ্ক করলে ভালো হতো, বাট ডিসপ্লেটা দেখতে খুবই ভালো। এমন ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট পাচ্ছি, যেটা আসলে গুড সাইন। আর বডি ফ্রেমটা সব প্লাস্টিক, আর ডিজাইনটা কোয়ালিটি আসলেই ভালো। আর আইপি রেটিং এ আছে তোমার 69 Pro, যেটা আসলেই ভালো, মানে পানির নিচে সারাদিন তুমি চুবিয়ে রাখলো বা ডুবিয়ে রাখলো কোনো সমস্যা হবে না, যেটা আসলে গুড সাইন বলা যায়। আর ব্যাটারিটা বিশাল বড় একটা ব্যাটারি দিয়েছে, 7000 mAh একটা বিশাল ব্যাটারি, প্লাস তোমার 45 ওয়াটের একটা ফাস্ট চার্জ, মানে ফাস্ট চার্জার, যেটা তুমি মানে খুবই ভালো। ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে কোনো কমপ্লেন নেই। আর এখানে রিভার্স চার্জিং কি সিস্টেম আছে, যেটা আসলে গুড সাইন বলা যায়, ঠিক আছে। তো এখন যদি আসি এর কমপ্লেনের বিষয় হলো যে ক্যামেরাটা আসলে কমপ্লেনের একটা আল্ট্রাওয়াইড মানে যে দামে এসেছে, এখানে একটা অ্যাটলিস্ট একটা যদি আল্ট্রাওয়াইড সেন্সর থাকতো তাহলে আসলে ভালো, ডেডিকেটেডলি, বা টেলিফোটো লেন্স যেটা দেওয়া নাই, যেটা একটু কমতি মনে হচ্ছে। প্লাস এর ফ্রন্ট ফেস ক্যামেরা বা সেলফি ক্যামেরা যেটা, ওটা 8 মেগাপিক্সেল, যেটা আসলে দাম হিসেবে অনেকটা মেগাপিক্সেল অনেকটা কম মনে হচ্ছে, কারণ এখানে অ্যাটলিস্ট 32 বা 16 বা 20 এরকম দিলে আসলেই ভালো হতো। আর ছবি কোয়ালিটি বেশি একটা ভালো না, মোটামুটি ডিলেট কন্ডিশনে মোটামুটি অ্যাভারেজ বলা যায় ফ্রন্ট ফেস ক্যামেরা। আর পিছন ক্যামেরার ছবি কোয়ালিটি আছে মোটামুটি ভালো, খারাপ না। আর ভিডিও কোয়ালিটি মানে ওআইএস বা ইএস না থাকার কারণে একদম বেশ কাপাকাপি দেখা যাচ্ছে, মানে স্টেবল না, দেখতে খুবই বাজে। আর কোয়ালিটি মোটামুটি এই আর কি। তো চিপসেটটা যদি আসি, চিপসেটটা মোটামুটি একটা বেশ একটা পাওয়ারফুল চিপসেট না, 685, ঠিক আছে, স্ন্যাপড্রাগন চিপস 685, যেটা এটা একটা পুরোনো প্রসেসর। এটা যদি এখানে যদি এটা না দিয়ে যদি 728 দিত বা 778 এরকম যদি একটা কিছু দিত, তাহলে বলতাম যে এটা আসলে বেশ পাওয়ারফুল। বাট চিপসেটটা আসলে একটু দুর্বল মনে হচ্ছে দাম হিসেবে, কারণ দাম অনেক যেহেতু বেশি, তো একটা ভালো চিপসেট দেওয়া উচিত ছিল, যেটা তারা করেনি, যেটা আসলে একটা ডাউনগ্রেড বলা যায়। তো এই ছিল আমার ফুল মানে ফাইনাল ভার্ডিক। তো ফোনটা আমার কাছে দাম হিসেবে আসলে ভ্যালু ফর মানি মনে হচ্ছে না। তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব, অ্যান্ড দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।